অগস্টের ৪ তারিখ না সেপ্টেম্বরের ৪ তারিখে বলা হয়েছিল একটা অভিজ্ঞতা যে পানিটা আসে প্রথমে চিনাইগাদি হয়ে তারপরে নালিকা দিকে আসে তারপরে আমাদের এক নম্বর ইউনিয়ন 2 নম্বর ইউনিয়ন 3 নম্বর এবং 4 এই 4টে ইউনিয়নের চেয়ারম্যানের ভিতরে আমরা 2টা ইউনিয়নের চেয়ারম্যান এখানে আছেন 3 এবং 4 এর দায়িত্বপ্রাপ্ত অন্য চেয়ারম্যানরাও নাই এটা খুবই হতাশাজনক। এই বন্যা পরিস্থিতিটা আমরা মোকাবেলা করার জন্য কী কী প্রস্তুতি নেওয়া দরকার এই বিষয়ে মূলত আলোচনা বা কী কী প্রস্তুতি নেওয়া দরকার তা আপনাদের কাছে জানা দরকার এবং সে অনুযায়ী আমরা কীভাবে প্রস্তুতি নিলে বন্যার দুর্যোগ হ্রাস করা যায় মানুষের ক্ষয়ক্ষতি কমানো যায় এটাই মূলত আলোচ্য বিষয়। তো এই বিষয়ে আমাদের জাতীয়বাদী দল বিএনপি সভাপতি এখানে আছেন, তারপরে পৌরসভার আছেন, আমাদের লিটন ভাই আছেন, তারা কি পরামর্শ দেয় এগুলো আমরা নেব। আমাদের সংশ্লিষ্ট দপ্তর প্রধান আছেন, বিশেষ করে অফিসার সমাজসেবা মহিলা এবং শিশু বিষয় এখানে শুধু আমাদের জানমালের ক্ষতি হয় এরকম না, মহিলা বিষয় অধিদপ্তরের বিষয় আছে, শিশু আছে, বৃদ্ধ আছে, তাদের একটা বিষয় আছে। মৎস্য অধিদপ্তরের বিশাল ক্ষেত্র আমাদের মৎস্য ডিপার্টমেন্টের গত যে বন্যা হয়েছিল ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, খামারিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রাণী সম্পদের ব্যাপক ক্ষতি হয়। এই প্রাণী সম্পদের যারা খামারি রয়েছে তাদের খাবারগুলো কীভাবে মজুত করা যায় বা কীভাবে খাবারগুলো রক্ষণাবেক্ষণ করলে বন্যা পরবর্তী সময় কাজে লাগানো যায় এগুলো আসলে আলোচনার বিষয়। তো স্যারের বিস্তারিত বলবেন। সকলের কাছে আমার অনুরোধ থাকবে একটাই, আমরা যেভাবে পারি যার যার অবস্থান থেকে, যদি আল্লাহ না করুক আমরা চাই না বন্যা নামিত হোক বা আকস্মিক পাহাড়ি নল আসে, যদি আসে সেটাকে কীভাবে মোকাবেলা করা যাবে সকলের সহযোগিতা এটাই হচ্ছে কাম্য এবং সকলে একে অপরের সাথে তাদের কাজ মিলে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার ইতিপূর্বে অভিজ্ঞতা রয়েছে। আমরা যদি এই ধরনের পরিস্থিতিতে আসে সেক্ষেত্রে আমরাও আশা করি যে সবাই মিলেমিশে এই সমস্যা সর্বোচ্চটুকু উত্তরণ করা সম্ভব। সবাইকে যারা আসছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ইউনুসের পরবর্তী যাকে বলার সুযোগ দেবেন সবাই বিস্তারিত বলবেন এই আশা করছি।